দিনটা ছিল 27 ফেব্রুয়ারি 2002। সবরমতী এক্সপ্রেস ট্রেন অযোধ্যা থেকে গুজরাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, আর এই ট্রেনে ছিল কিছু হিন্দু তীর্থযাত্রী। ট্রেনটি গুজরাটের গোদ্রা শহরে পৌঁছতেই হঠাৎ করে আগুন লাগিয়ে দেওয়া হয়, আর 60 জন যাত্রী মারা যায়। আর এরপরে দেখা যায় এই দৃশ্য, আর এই দাঙ্গার ফলে হাজার হাজার হিন্দু মুসলিম পরিবার মারা যায়। এই ঘটনাকে ভারতীয় ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে দেখা হয়। এই ঘটনার প্রভাব ছড়িয়ে পড়ে সারা ভারতে। দেশব্যাপী শুরু হয় এক নোংরা রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, যেখানে দেশের উন্নয়নকে উপেক্ষা করে ধর্মের দোহাই দিয়ে ভোট করা শুরু হয়। তবে এর একমাত্র ব্যতিক্রম ছিল পশ্চিমবঙ্গ, কেননা বাঙালিরা কখনো ধর্মের রাজনীতি করেনি, সংগ্রামের রাজনীতি করেছে। কিন্তু এখন যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, বাঙালিদের মধ্যেও ধর্ম যেন রাজনীতির অন্যতম একটা হাতিয়ার হয়ে উঠেছে। রাজনৈতিক নেতারা যে কোনো ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে সেখানে ধর্মের দোহাই দিয়ে লম্বা একটা নাটক সাজিয়ে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। এই তো সামনে 2026 পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, আর ইতিমধ্যে দেখছি সাম্প্রদায়িক দাঙ্গার চক্রান্ত শুরু। মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। এইসব কিছু দেখার পরে মনে প্রশ্ন জাগে, তবে কি বাংলা নেক্সট গুজরাট হতে চলেছে? তাই আর বেশি দেরি না করে এক কাপ চা বা কফি নিয়ে চটপট বসে পড়ুক, কেননা আজ আমরা এই পুরো নাটকের পর্দাফাঁস করব। News just coming in, scuffle between two communities in Hyderabad outside a mosque. The clashes that have broken out this evening in Howrah in West Bengal. रामनवमी जुलूस को लेकर बिहार के नालंदा सासाराम में हिंसा, सासाराम में अगले आदेश तक इंटरनेट सेवा बंद। Processions were attacked. Processions were also accused of playing blaring music right outside mosque. There were communal that some of the local residents carried swords and weapons and hockey sticks went there. ধর্মের নামে ভাগাভাগি কি নতুন কিছু? একেবারেই না, কারণ ভারতের ইতিহাসে এটা আমরা অনেকবারই দেখেছি। 1905 সালে লর্ড কার্জন ভারতের বিপ্লবী শক্তিকে দমন করার জন্য বাংলাকে দুটো ভাগে ভাগ করলো ধর্মের দোহাই দিয়ে। মুসলিম মেজরিটি গেল পূর্ব বাংলা এবং হিন্দু মেজরিটি অঞ্চল গেল পশ্চিম বাংলা। তারপরেও আমরা একটা জিনিস নিয়ে গর্ব করতাম, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষায় আমাদের একতা। তারপর আসলো 1947 সাল, ভারতবর্ষ স্বাধীন হলো। তবে সেখানে আমরা ধর্মকে হাতিয়ার করে ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করা হলো এবং পাকিস্তান নামে এক নতুন রাষ্ট্র সৃষ্টি হলো। কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তবে বর্তমানে হিন্দু এবং মুসলিম এর মধ্যে ঐক্যতা নেই। তবে ভাগাভাগি এলো কোথা থেকে? ঔপনিবেশিক আমলে ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি আমাদের সঙ্গে খেলেছিল, সেই খেলারই আজকে আমরা উত্তরাধিকার হয়ে গেছি। আর এই খেলাটা আজ এতটাই স্পষ্ট হয়ে গেছে, সেটা আমাদের নেতাদের জন্য, কেননা আজকে আমাদের নেতারাই এই খেলার সুপার মাস্টার। এবার আসি রাজনীতির মূল মঞ্চে। ধর্ম আমাদের ব্যক্তিগত বিশ্বাস, তবে আজকের দিনে এটা যেন রাজনীতির প্রধান হাতিয়ার হয়ে পড়েছে। ভোটের মৌসুম এলে দেখি আমাদের নেতারা যেন ধর্মপ্রাণ হয়ে যান। কেউ বলবে হিন্দু বিপদে, কেউ বলবে মুসলিমদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। আর আমরা যারা সাধারণ মানুষ, সকালে বাজারে যায়, অফিসে যায়, বাচ্চাদের স্কুলে পড়তে পাঠায়, কিন্তু এরই মধ্যে দেখি আমাদের হাতে একটা ঝান্ডা তুলে দেওয়া হয়েছে আর মুখে একটা স্লোগান ধরে দেওয়া হয়েছে। তবে বাংলায় এই খেলাটা একটু আলাদা। এখানে রাজনীতি মানেই গ্রাম থেকে শহর, চায়ের দোকান থেকে রেস্তোরাঁ, বাস স্টেশন থেকে রেলওয়ে স্টেশন, প্রতিটি জায়গায় রাজনীতির চর্চায় যেন গম গম, ভোট কেন্দ্রে উষ্ণতা। একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের গ্রামে মন্দির বা মসজিদ হঠাৎ যেন একটা ইস্যু হয়ে ওঠে। কে বলবে মন্দিরের গায়ে হাত দেওয়া হয়েছে, মন্দিরের ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে, আবার কে বলবে মসজিদের জায়গা দখল করা হচ্ছে। এই নিয়ে এই ছোট ছোট কথা থেকে শুরু হয় বড় বড় ঝামেলা। আর এই ঝামেলার ফলে পশ্চিমবঙ্গের লাস্ট পঞ্চায়েত ভোটে 40 জনেরও বেশি মানুষ মারা যায়। একটা বারতি কখনো ভেবে দেখেছেন? এই নেতারাই কোন মিছিল মঞ্চে এসে সাম্প্রদায়িকতার উস্কানিমূলক বক্তব্য দিয়ে দাঙ্গা বাঁধিয়ে দেয়, আর তারপর তারা এসি গাড়িতে চড়ে ফিরে যায়। আর আমরা সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে লড়াই করি। এই লড়াই লাভ কার? আপনাদের না ওদের? 2018 সালে রানীগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা। কি থেকে কি হয়ে গেল? সামান্য একটা তর্ক বিতর্ক থেকে পাথর ছোড়াছুরি, দোকান জ্বালানো এবং অবশেষে কারফিউ জারি। কার ক্ষতি হলো?
যে দোকানদারের দোকান পোড়ানো হলো সে দোকানদার কি অপরাধ করেছিল? আর যে মা তার সন্তানকে খুঁজতে বেরিয়েছিল সেই মা কি তার সন্তানকে ফিরে পেল? না। এই তো সেদিন আগে 2024-এর শেষের দিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এক পুজোর মণ্ডপে আল্লাহর নামে লাইটিং করে গাল দেওয়া হয়। এই নিয়ে শুরু হয় বিরাট দাঙ্গা। রাজনৈতিক নেতারা ঘটনাটাকে বিকৃত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। এই দাঙ্গার ফলে কি হয়? আমাদের পাড়ায় শান্তি চলে যায়। ছোট ছোট শিশুরা স্কুলে যেতে ভয় পায়, রাস্তাঘাটে লোকজন কমে যায়। আর যারা আগুন জ্বালায় তারাই পরে মিডিয়াতে এসে বলে আমরা শান্তি চাই। আরে ভাই, শান্তি চাইলে তো আগে আগুন জ্বালানো বন্ধ করতে হবে, তাই না? আসু এবারে আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটা গল্প বলি। বাঙালি মানে কি? এই আমরা যারা পুজোর সময় প্যান্ডেলে খাবার খেতে যাই, আবার ঈদে বন্ধুর বাড়িতে সেমাই খেতে যাই। আসলে আমাদের মন্দিরের পাশে যে মসজিদগুলো অবস্থিত এবং এই দুটোর আওয়াজই একসঙ্গে শুনতে আমরা অভ্যস্ত। তাহলে এই হিংসাত্মক বিবেকগুলো আসছে কোথা থেকে? আমার ছোটবেলাকার একটা গল্প বলি। আমাদের গ্রামে ধুমধাম করে দুর্গা পুজো হতো এবং সেই পুজোতে আমরা হিন্দু মুসলিম সকলে মিলে উপস্থিত হতাম। এমনকি আমি নিজে ওখানকার ফাংশনে পার্টিসিপেট পর্যন্ত করেছি। কিন্তু কেউ কখনোই বলেনি তুই ওই ধর্মের, আমরা এই ধর্মের। কিন্তু এই সম্পর্কগুলোতে আজকে একটা দেওয়াল তৈরি হয়েছে। কেন? কারণ কেউ না কেউ এসে আমাদের কানে ফিসফিস করে বলছে ওরা আমাদের শত্রু। আচ্ছা, এই হিংসাত্মক মনোভাব যদি আমাদের ছোট ছোট শিশু এবং ইহত্তর মাথায় ঢুকে যায়, তাহলে পশ্চিমবঙ্গ তথা ভারতের ভবিষ্যৎ প্রজন্ম যে কি ভয়াবহ অবস্থা হবে তা ভাবলে এখন থেকে যেন শরীরে গরম দাঁড়িয়ে আসছে। আমাদের সমাজে এই হিংসাত্মক বিভেদটা শুধুমাত্র দাঙ্গাতে সীমাবদ্ধ থাকে না, এটা ঢুকে পড়ে আমাদের স্কুলে, কলেজে, অফিসে, এমনকি বন্ধুত্বের মধ্যে। একবার ভেবে দেখুন তো, আসলে কি এটা আমরা চাই? বাংলার একটা পরিচয় আছে, বাঙালিয়ানা। আমরা গর্ববোধ করি আমাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের শ্রেষ্ঠত্বের জন্য। তবে আমরা নিজেরাই বর্তমানে আমাদের সংস্কৃতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছি। কিভাবে করছি তা এই ভিডিওতে আলোচনা করেছি। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম আমাদের শিখিয়ে গেছেন ভালোবাসতে। তবে আজ আমরা ধর্মের নামে যখন লড়াই করি তখন আমাদের এই পরিচয়টাকে ঝাপসা হয়ে যায় না? রাখি বন্ধনী উৎসবের দিন হিন্দু মুসলিম একে অপরকে রাখি পরায়। ওই রাখি পরা হাতে কখন যেন একটা ইট চলে এসেছে যে রাখি পরিয়েছে তাকে মারার জন্য। আবার রসগোল্লার দোকানে যখন আমরা রসগোল্লা খাই তখন কি আমরা ধর্মের পরিচয় খুঁজি না? তাহলে এই ভেদাভেদ আমাদের ডিএনএতে অনেক। তাহলে এলো কোথা থেকে? এই ভেদাভেদ চাপিয়ে দেওয়া হয়েছে রাজনীতির দ্বারা, যেটা আমাদের নিজেদেরই অজান্তে। আসলে আমাদের নেতারা বুঝে গেছে ভেদাভেদ করে যদি ভোটে যেতে যায় তাহলে উন্নয়ন, সাম্য, সম্প্রীতির কথা কেন তারা বলবে? তো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। আমরা অনেক কিছু দেখলাম, জানলাম এবং বুঝলাম, কিন্তু মনের ভেতরে প্রশ্নটা থেকেই যায়, এখনই কি আমরা ওদের সাজানো নাটকের পুতুলে থাকবো, নাকি একটু বিবেক বুদ্ধিতে ভেবে দেখবো আমাদের আসল শত্রুকে অন্য ধর্মের মানুষ নাকি রাজনৈতিক নেতারা? আচ্ছা, এই সব কিছু বাদ দেন, জাস্ট একটু লজিক্যালি ভাবে, যে রাজনৈতিক নেতাটা, যে রাজনৈতিক পার্টিটা ধর্মের রাজনীতি করছে সে কি আপনাকে খাওয়াবে না পড়াবে? বরং আপনারই ট্যাক্সের টাকায় এসি গাড়ি করে ঘুরে বেড়াবে আর পেট পূজা করবে। আর আপনার জীবনের স্ট্রাগল আপনাকেই করতে হবে, কোনো রাজনৈতিক নেতা বা পার্টি আপনাকে খাওয়াবে না, পড়াবে না। তাই যখন কোনো রাজনৈতিক নেতা ধর্মীয় উস্কানিমূলক ভাষণ দেবে তখন আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাববেন। তো বন্ধুরা, আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি, সামনে পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা ভোট, আর ইতিমধ্যেই আমাদের এই গুণধর নেতারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অবিরাম প্রচেষ্টা করে চলেছে। এখানেই আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, আমরা যেন তাদের সাজানো নাটকে অংশীদার না হই। তো বন্ধুরা, আপনার একটা আঙ্গুলে ছাপই পাল্টে দিতে পারে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। তাই ভোট দেওয়ার আগে অবশ্যই প্রার্থীকে প্রশ্ন করুন আগামী 5 বছরে আপনার জন্য কি করবে। আমাদের এলাকার বেকার ছেলেটার কি চাকরি হবে? মেয়েরা স্কুল কলেজ থেকে কি নিরাপদে বাড়ি ফিরতে পারবে? এলাকার ভাঙা রাস্তাটা কি ঠিক হবে? এবং এলাকার জরাজীর্ণ ভয়ঙ্কর হসপিটালটা কি আবারও রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে পারবে? বাকি যে সমস্ত তথ্যগুলো আমরা আলোচনা করতে পারলাম না সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি বন্ধু এবং ফ্রেন্ড সার্কেলের গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অ্যাওয়ারনেস তৈরি হয়। এবং এই ধরনের ভিডিও আমরা আবার নিয়ে আসবো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।